দাও, এই বাঁশের ঘরটা যেন কেউ দখল করতে না পারে। মালা, তুমি ভয় পেও না। তোমার ওই ছোট্ট হৃদয়ের ক্রন্দন আমায় যে খুব কষ্ট দিচ্ছে। আমি কথা দিলাম, তোমার বাবা খুব শীঘ্রই তাদের আসল রূপ দেখতে পাবে। সত্যি বলছো? কিন্তু তুমি কোথায় গেলে পরি? দেখা দাও। কি বলছিস মা? কিসের পরি? চল আয়, রাত অনেক হয়েছে, ঘুমাবি। পরের দিন এক ঝুড়ি লাউ নিয়ে হাটের এক কোণে বসে আছে কানাই। তাকে দেখে অনেক বিক্রেতা উপহাস করছে। আরে সবাই দেখো দেখো, খালের ওপর বাঁশের বড় বাড়ির মালিক এসেছে হাটে। লাউ বিক্রি করে আজকে তোমার 2 আনাই হবে কানাই। ভাই, গরিব বলে এভাবে হাটের মাঝে উপহাস করো না। এই কটা লাউ বিক্রি করে চাল ডাল কিনতে পারলে আজ আমার ঘরের হাঁড়িটা চড়বে। তোমার আর চাল কিনতে হবে না কানাইদা, এই টাকা কটা আমি নিয়ে নিলাম। ঘরে বসে আমরা কি শুধু হাওয়া খাবো নাকি? কি রে চুকু, তুই এমন কাজ করতে পারলি? তার মানে মালার কবিতা কাল ঠিকই বলেছিল, এ আমার উপার্জনের টাকা। ফিরিয়ে দাও বলছি। এই যোগুর পকেটে যেটা ওঠে ওটার ফেরত যায় না। আর শোনো, আমরা যতদিন তোমার বাঁশের কুটিরে থাকবো ততদিন আমাদের সেবা করতে হবে, নইলে আমরা কি কি করতে পারি তুমি সবই জানো। মাঝে মাঝে হাটের মধ্যে এসব তামাশা বেশ ভালোই লাগে। চলো চলো সবাই, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। কানাই মন খারাপ করে খালি ঝুড়ি হাতেই ফিরতে লাগে। বিকেল গড়িয়ে প্রায় তখন সন্ধ্যা। একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড়িয়ে কানাই কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমার কপালের এত কষ্ট লিখেছ। নিজের বোন জামাইয়ের হাতে এইভাবে অপমান সহ্য করতে হয়। ওদিকে না বুঝে মালার কবিতাকে কতই না কথা শুনিয়েছি। এ পাপ যে আমি নিতে পারছি না। কাঁদছো কেন বাবা? এই পৃথিবীতে অন্ধকারের পরে কিন্তু আলোর দেখা মেলে, তাই কখনো ভেঙে পড়তে নেই। বাবা, আপনি অন্ধ মানুষই আমার মনের কষ্টটা বুঝতে পারলেন, কিন্তু আমার নিজের লোকেরা কেন আমায় বোঝে না। শান্তির খোঁজে খালের পাশে সামান্য কুটির বানিয়ে থাকি, এরপরও কেন এত অশান্তি? বাবা, পৃথিবীতে শান্তি আর অশান্তি দুটো মিলিয়েই যে জীবন। হে দেখো, আমার 2 চোখ অন্ধ, সব কিছু অন্ধকার, অথচ মনে কিন্তু আলো ঠিকই আছে। আর এটা নিয়েই যে বেঁচে আছে। কিন্তু আমার এই চরম অভাব আর লাঞ্ছনা থেকে মুক্তির কি কোনো উপায় নেই বাবা? হবে হবে, একদিন সবই হবে। এখন বাড়ি যা, মা বেটি তোর জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর কত সহ্য করব মালা, আর কত? যোগু আর মিনুর অত্যাচারে এখন তো দুবেলা দুমুঠো শান্তিতে খাওয়াও আমাদের ভাগ্যে জুটছে না রে। তোর বাবাও তো আমাদের কোনো কথা শোনে না। তুমি আর কেঁদো না মা, আমায় পরি বলেছে বাবা সবই বুঝবে। দেখো, ও ও ওই তো বাবা এসেছে। মারে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোদের উপর না জেনে অনেক কথা বলেছি, আমায় ক্ষমা কর তোরা। তুমি এসব কি বলছো? দেরিতে হলেও বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন কি কোনো উপায় নেই এই লোভী দুটোর হাত থেকে বাঁচার? ধৈর্য ধরো কবিতা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। মা, এটা কিসের আলো রে মালা? চারদিকটা কেমন হঠাৎ চাঁদের আলোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠলো। দেখ মা, দেখো দেখো, জোয়ারের জলে ভেসে ভেসে একটা সুন্দর নকশা করা বাক্স আমাদের এই ঘাটের দিকে চলে আসছে গো। ওরে মালা, ওটা হাত দিয়ে ধরিস না। ওটা কিসের বাক্স কে জানে? এত রাতে এমন অলৌকিক আলো তো আগে কখনো এই খালের জলে দেখিনি। ভয় পেও না মা, দেখো
বাক্সটার গা থেকে কেমন সুন্দর সুবাস বেরোচ্ছে। চলো আমরা এটা তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে যাই। সত্যি তো, বাক্সটা অনেক ভারী আর এর গায়ের কারুকাজও অদ্ভুত, কিন্তু এটা তো কোনোভাবে হাত দিয়ে খোলা যাচ্ছে না রে। কবিতা হাতুড়ি নিয়ে আসে। সেই হাতুড়ি দিয়ে তারা অনেকক্ষণ চেষ্টা করে বাক্সটি খোলার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি খুলে না। এ কি বাক্স রে বাবা, হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করার পরেও কিছুই হলো না। এটা সাধারণ কোনো মানুষের তৈরি বাক্স নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওরে বাবা, এটা কি দেখছি? নকশা করা সোনার বাক্স নাকি? এর মধ্যে নিশ্চয় অনেক হিরে জহরত আর দামি গুপ্তধন লুকিয়ে রেখেছ এতদিন। হ্যাঁ গো, এই বাক্সটা পেলে আমাদের আর এই ভাঙা বাঁশের বাড়িতে কষ্ট করতে হবে না। আমরা তো রাতারাতি মস্ত বড় লোক হয়ে যাব গো। যোগু, এই বাক্সটা খালের জল থেকে মালা কুড়িয়ে পেয়েছে। এর ভেতরে কি আছে আমরা জানি না, এটা এভাবে জোর করে কেড়ে নিও না। মুখ বন্ধ করো, একবার আমাদের হাতে এসেছে মানে এটা এখন থেকে আমাদের। চলে এসো মিনু, আজ রাতে এটার দফা রফা করবো। ও বাবা, বাবা, ওরা যে বাক্সটা নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলো। নিয়ে যেতে দে মা, সহ্যের সীমা ওরা অতিক্রম করে ফেলেছে। আর না, যে করে হোক কালের একটা ব্যবস্থা করবই। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, সকলেই ঘুমিয়ে আছে। যোগু আর মিনু তাদের লোভ সামলাতে না পেরে সেই বাক্সটা খোলার চেষ্টা করে। দূর ছাই বাক্স, এত জোরে শাবল মারছি তাও এর গায়ে একটা আঁচড়ও পড়ছে না কেন? তুমি আর একটু জোর দিয়ে মারো গো, ভেতরের গুপ্তধন দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। যা পাবো দুজনে নিয়ে আজ রাতেই চম্পট দেব। বেশি কথা না বলে একটু সাহায্য করলেও তো পারো। তোরা শান্ত হ, আমি এই রহস্যময় বাক্সের রক্ষক পড়ি। তোদের চরম লোভ আর নিষ্ঠুরতা আমি সব দেখেছি। ওরে বাবা রে, এ তো সাক্ষাৎ পরি গো। আমাদের ক্ষমা করে দাও গো মা, আমাদের কোনো ক্ষতি করো না। হঠাৎ কানাইদের ঘুম ভেঙে যায়। কানাই আর কবিতা পাশের ঘর থেকে অবাক চোখে দেখতে থাকে। এ কি অলৌকিক কাণ্ড দেখছি! এ তো কোনো অলৌকিক পরিগো কবিতা, স্বয়ং আমাদের এই বাঁশের ঘরে। কথা না বলে চেয়ে চেয়ে দেখো কি হয়। এই বাক্সটি একটি জাদুর বাক্স। এটি লোভহীন মানুষের মনের আশা পূর্ণ করে। তোরা পেয়েছিস, তার মানে তোদের মনে লোভ নেই। যোগু, মিনু, বল তোরা আমার কাছে কি চাস? এটাই তো চেয়েছিলাম। হে পরিমাতা, আমাদের এই খালের ওপর এক বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দাও, আর সাথে প্রচুর ধন সম্পদ আর সোনা দানা দাও। কি এত লোভী তোরা? এত লোভী হয়ে কিভাবে বাক্স তোদের হাতে এলো? রাজপ্রাসাদ তো দূর, তোদের এই অন্ধ লোভের শাস্তি স্বরূপ তোদের দুই চোখের দৃষ্টি এখনই কেড়ে নেওয়া হলো। ওগো পরিমাতা, আমাদের ক্ষমা করো। লোভে আমরা যে সত্যি ডুবে গিয়েছিলাম। আমার কাছে লোভীদের কোনো ক্ষমা নেই রে। ভয়ঙ্কর হাসি হেসে পরি তার জাদু বলে যোগু আর মিনুকে অন্ধ করে দেয়। ওরে বাবা রে, যে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। ঘাট হয়েছে, আর সোনা দানা চাই না। বাবা, এই তো সেই বাক্স। পিসে মশাইরা খুলতে পারেনি হয়তো, কিন্তু তাদের দেখলাম মেঝেতে পড়ে আছে। এই বাক্স এনেছিস কেন? এই যে অভিশপ্ত বাক্স রে মা, ফেলে দে এক্ষুনি। এর জন্য তোর পিসে মশাইরা অন্ধ হয়েছে। কানাই, কবিতা,
তোমরা অত্যন্ত সৎ, দয়ালু আর সরল মনের মানুষ। কাল তোমরা সবই দেখেছো আমি জানি, আর এই বাক্স তোমাদের কাছেই ছিল। এখন বলো কি চাও। ওগো দয়াময়ী পরিমাতা, আমাদের কোনো রাজপ্রাসাদ বা প্রচুর ধন সম্পদ চাই না, শুধু শান্তিতে বেঁচে থাকার মতো একটু ডাল ভাত আর এই বাঁশের শক্তপুক্ত বাড়িটুকু পেলেই আমরা খুশি। এই লোভী দুনিয়ায় তোমাদের এমন অল্পে সন্তুষ্ট থাকা আর সততা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা সত্যি এই জাদুর বাক্সের আসল পুরস্কার পাওয়ার যোগ্য। আমরা গরিব হতে পারি মা, কিন্তু অন্যের ক্ষতি করে বড়লোক হতে চাই না। আমাদের এই পরিবারটি যেন সারা জীবন এভাবে একসাথে সুখে শান্তিতে থাকতে পারে, সেই আশীর্বাদটুকুই করুন। তোমাদের সততার জয় হোক। আজ থেকে তোমাদের এই ভাঙা বাড়ি আর নড়বড়ে থাকবে না, এটি সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। বাবা দেখো দেখো, আমাদের কত সুন্দর বাঁশের বাড়ি। খাল পাড়ে এত সুন্দর বাঁশের বাড়িতে আমরা থাকবো, কি মজা। মালা, এই নাও তোমার উপহার। এই জাদুকরি লাঠিটা সব সময় তোমার কাছে রাখবে। এটা তোমাদের পরিবারকে সব রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে। আপনার এই অসীম কৃপা আমরা সারা জীবন মনে রাখবো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না, আমরা এতটুকুতেই খুশি। ও দাদা, ও বৌদি, আমাদের পাপার অন্ধ লোভের কারণে আজ আমরা পুরোপুরি অন্ধ হয়ে গেছি। আমরা আমাদের কৃতকর্মের শাস্তি পেয়েছি গো। কানাইদা, আমরা তোমাদের ওপর কত অত্যাচার করেছি, আর এখন নিজেদের চোখের আলো হারিয়ে বুঝতে পারছি আমরা এই পাপী মুখ নিয়ে এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের ক্ষমা করে দিও। চলো গো, আমরা এই সুন্দর বাঁশের বাড়িতে থাকার যোগ্য নই। ভিক্ষা করেই আমাদের দিন কেটে যাবে। আর কোনোদিন জ্বালাতন করতে আসবো না তোমাদের। তোরা এই কি কথা বলছিস? তোরা এই অন্ধ অবস্থায় ঘর ছেড়ে বাইরে কোথায় যাবি? আমি তোদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওসব অতীত আর মুখে এনো না। এখন এই অবস্থায় তোমরা বাইরে গেলে না খেয়ে মারা পড়বে। তোমরা আমাদের সাথেই থাকবে। পিসে মশাই, তোমরা আর কেঁদো না। আর শোনো, এইভাবে কিছুদিন থাকো। আমার কাছে আমার এক বন্ধু পড়ি আছে, ওকে বলে তোমাদের চোখ ভালো করে দেব। একদিন সকালবেলা বাড়ির উঠানে কবিতা রান্না করছে। পাশে যোগু আর মিনু